যুদ্ধের শুরুতে ইরানকে হারানো বেশ সহজ মনে করলেও বর্তমান প্রেক্ষাপটে তা খুবই কঠিন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধে জেতার ব্যাপারে বেশ কয়েকবার মন্তব্য করে বলেছেন তাদের বাহিনী যুদ্ধে জিতে গেছে। তাই প্রশ্ন হচ্ছে, যুদ্ধ যদি জিতেই থাকেন তাহলে এখন কেন বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চাইছেন তিনি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে সপ্তাহ খানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে বলেছিলেন মধ্যপ্রাচ্যে কোনো জাহাজ পাঠানোর দরকার নেই, কারণ তিনি ইতিমধ্যেই ইরান যুদ্ধ জিতে গেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ জেতার কোনো লক্ষণ তো নেই, উল্টো তিনি যৌথ বাহিনীকে সহযোগিতা করার জন্য বিভিন্ন দেশের সাহায্য চাইছেন। ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আমেরিকার বিশেষ ঘনিষ্ঠ ন্যাটোর সদস্য দেশগুলোকে এমনকি চীনকেও আহ্বান জানাচ্ছেন জাহাজ পাঠাতে। তিনি ইঙ্গিত দিয়েছেন যদি সাহায্য না আসে তাহলে ইউরোপের ওপর মার্কিন নিরাপত্তার আশ্রয় ঝুঁকিতে পড়বে এবং তার এই মাসের পরিকল্পিত চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকও বাতিল হতে পারে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চীনে ফিনিশ। ট্রাম্প সতর্ক করে বলেন, মার্কিন মিত্র দেশগুলো যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তা না করে তবে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। ইরান বিরোধী যুদ্ধে ইউরোপীয় দেশগুলোকে সরাসরি যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কড়া বার্তা দেন। 15 মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী থেকে যারা জ্বালানি সুবিধাভোগী তাদেরই ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে এটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে যদি তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায়। ট্রাম্প মনে করিয়ে দেন যে ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বিশাল সহায়তা করেছে, কিন্তু এখন নিজেদের প্রয়োজনে মিত্রদের পাশে পাচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘকাল ধরে বলে আসছি যে আমরা তাদের পাশে আছি, কিন্তু তারা আমাদের প্রয়োজনে পাশে নেই। ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি মিত্রদের কাছ থেকে যে কোনো মূল্যে সহায়তা চান। তিনি মিত্রদের কাছে মাইন সুইপার জাহাজ এবং ইউরোপীয় কমান্ডো দল পাঠানোর আহ্বান জানিয়েছেন, যারা উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও নৌ মাইন উৎপাদ বন্ধ করতে কাজ করবে। এদিকে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস সিএনএনের টেস্ট অব দ্য ইউনিয়ন প্রোগ্রামে মার্কিন সেনারা কখন দেশে ফিরবে এ ব্যাপারে কোনো আভাস দেননি। আবার এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবিসি নিউজের দিস উইক প্রোগ্রামে বলেছেন, তিনি মনে করেন এই সংঘাত নিশ্চিতভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে তার চেয়েও আগে হতে পারে। অন্যদিকে ইসরায়েল সিএনএনকে জানিয়েছে যে ইরানের সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর বোমাবর্ষণ অন্তত আরও 3 সপ্তাহ চলতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।